আসসালামু আলাইকুম। আজকে আমি এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্র অন্তরীকরণ পর্যায়ক্রমিক অন্তরীকরণ নিয়ে হাজির হয়েছি 9.6। তো দেখো পর্যায়ক্রমিক অন্তরীকরণ কি। যদি y ইকুয়াল এফ অফ এক্স একটি ফাংশন হয়, y ইকুয়াল এফ অফ এক্স একটি ফাংশন হয়, আমরা যদি ওয়াইকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি y1। ওয়াইকে যদি আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি লিখতে পারি y1, অথবা এই y1কে কিন্তু আমরা লিখতে পারি কত dy dx, ddx অফ কত y, ddx অফ কত y, এটাও লিখতে পারি। আবার যদি আমরা এটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি কত f প্রাইম কত x, f প্রাইম অফ কত x। y1কে যদি আমি আবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে আমরা লিখতে পারি y2। আর এই y2 এর পরিবর্তে আমরা y2কে আমরা এইভাবেও লিখতে পারি d স্কয়ার y বাই dx স্কয়ার, অর্থাৎ d স্কয়ার y বাই dx স্কয়ার। আবার এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে f ডাবল প্রাইম অফ x। দেখো এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা 9.6, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম সময় একটা কোশ্চেন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই অধ্যায়টা ভালোভাবে দেখতে হবে আমাদের, হ্যাঁ ভালোভাবে করতে হবে বেসিক সহকারে। তো দেখো যদি আমরা ওয়াইকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি y1। আবার y1 এর পরিবর্তে আমরা কিন্তু dy dx লিখতে পারি, অর্থাৎ dy বাই dx। এটা কিন্তু y1 যে কথা এটা একই কথা। আবার y1কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি y2। আর y2 যে কথা d স্কয়ার y বাই dx স্কয়ার কি একই কথা। তো f প্রাইম f অফ x কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে পারি f প্রাইম অফ কত x। আবার f প্রাইম অফ x কে আমি আবার অন্তরীকরণ করলে লিখতে পারি কত f ডাবল প্রাইম অফ কত x। তো y2 কে যদি আমি অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, তো y2 কে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে লিখতে পারি y3। আর এই y3 মানে d কিউব y বাই dx কিউব, d কিউব y বাই dx কিউব। তো f ডাবল প্রাইম অফ x কে যদি আমি অন্তরীকরণ করি তাহলে লিখতে পারি f ট্রিপল প্রাইম অফ x। তো এইভাবে এই যে পর্যায়ক্রমে একবার দুইবার তিনবার অন্তরীকরণ যে করার যে পদ্ধতি অথবা প্রক্রিয়া তাকে আমরা বলতে পারি কি পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তাকে আমরা কি বলতে পারি পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো আমরা এই পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করাবো।